কাল ছিল দেখো একটা বিশেষ দিন, আমাদের ইতু পুজো। জানি না কার কার বাড়িতে এই পুজোটা হয়, তো আমরা কিন্তু প্রত্যেক বছরই এই দিনটাতে ইতু পুজো করি। আমাদের বাপের বাড়িতে পুরো 1 মাস ধরে করে, কিন্তু শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে একদিন, মানে মাসের লাস্টের দিন এই ইতু পুজোটা হয়। তো খুব সকাল সকাল দেখো আমি স্নান করে নিয়েছি, তখন কিন্তু বেলা 8টা মতো বাজে, আর ঠাকুরের পুজো দিতেও বসে গেছি। পুজো টুজো দিয়ে কমপ্লিট করে কিন্তু চলে যাবো শয্যা ওপরে, সেখানে ইতু পুজো করছি আমার দিদি ভাইরা সঙ্গে একসাথে। আমরা কিন্তু ইতু পুজোটা একসাথে সবাই মিলেই করি, যে কোনো পুজো হলে আমাদের বাড়িতে আমরা সবাই মিলেই পুজো করি। আর কিন্তু ঠান্ডাটা ভীষণই পড়ছিল, তবুও ইতু ঠাকুরের পুজো এখানে বসে গেছে। আর এই পুজোতে জানো তো অনেক কিছু গোছানোর আছে। কাদের কাদের বাড়িতে এই পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই, তোমরা ভিডিও দেখছো যখন কমেন্ট অবশ্যই করো। এই ইতু ঠাকুরের ঘটের মধ্যে কিন্তু তুলসী, মঞ্জুরি, নল, তারপরে সর্ষের ফুল, তারপরে গাঁদা ফুল, অনেক কিছু দিতে হয় ঘটের মধ্যে। নোকে খুঁটে আতপ চাল কুটতে হয়, করে তার মধ্যে দিতে হয়। দিয়ে ইতু পুজো ঠাকুরের উম্ন ঝুম্ন যে গল্প থাকে সেই গল্পটাও পড়তে হয়। আমাদের কিন্তু কোনো পুজো মিস করতে করি না আমরা কোনো পুজো। আমার শাশুড়ি মা সব পুজোই ছিল, আর আমরা বউরা কিন্তু পুরো তার মতো করে পুরো রীতিনীতি মেনে যা যা পুজো হয় সব পুজো আমরা করি। আর ইতু ঠাকুরের পুজো কিন্তু করতে খুব ভালোই লাগে। আর এই পুজোটা বিশেষ করে একসাথে বসে সবাই মিলে ব্রত কথা শুনতেও খুব ভালো লাগে। আর আমাদের বাপের বাড়িতেও এই পুজোটা আছে, শ্বশুরবাড়িতেও এসে দেখি সেম একই পুজো আছে। তো আমরা দেখো এখানে বসে গেছি ইতু ঠাকুরের গল্প পড়তে। আর দিদিভাইরা বললো যে তুই গল্পটা কর, যেহেতু কালকে আমার ছেলে স্কুলে খাতা দেখানো ছিল, তো এই জন্য আমি আর কি তাড়াতাড়ি স্নানটা পুজোটা করে আর ঠাকুরের গল্প ব্রত কথা বললাম। তারপরে কিন্তু আমাদের রীতি আছে যে ব্রত কথা বলার পরে কিন্তু ভীষণ শীত লেগে গেছে রোদে। তো আমি এসে দেখো এখানে বসে গেছি বাড়ির সামনে রোদে, কমলালেবু খাচ্ছি। আর দুপুরবেলা কিন্তু ওই দিনটা আমাদের আতপ চালের ভাতই খেতে হয়, যেহেতু নিরামিষ। আর আমরা কিন্তু রাতে পিঠেও খেতে হয়, আমাদের নিয়ম আর কি। তো আমি দেখো উপরে বসে বসে এখানে কি পুলি পিঠে বলে সেটা আমি বানিয়ে নিলাম। আর পুরোটা কিন্তু আমি একা করিনি, সাথে আমার দিদিভাই ছিল, 2 দিদিভাই, আমরা সবাই মিলে কিন্তু এই পুলি পিঠেটা বানিয়েছি। আর আমাকে বললো দিদিভাই যে তুই পুলিটা আমরা দুজনে বানাচ্ছি, তুই একটু চুষি কাটতে খুব ভালো পারিস, তুই চুষি পিঠে কাট। দেখো আমি কিন্তু এই পিঠেটা বরাবরই বাপের বাড়িতে আবার শ্বশুর বাড়িতে এটা কাটতে খুবই ভালোবাসি। আর আমি কেটেওছি খুব সুন্দর ছোটো ছোটো করে, চুষি পায়েস করবে। আর সাথে কিন্তু এইভাবে নারকেলের পুর দিয়ে দিদিভাই এটা করছে, আর নারকেলের পুর দিয়ে দিয়ে পিঠেটা বানাচ্ছে। আর এখানে দেখো রান্নাঘরে ননিন গুড়ের পাটালি এসে গেছে, পাটালি দিয়ে কিন্তু অপূর্ব টেস্ট লাগে আমাদের পুলি পায়েসটা হবে রাত্রিবেলাতে। আর সাথে ছিল আমাদের মুঠো দিতে হয়, যেটা আর কি নিয়ম, মুঠো নুন, আর নুনের পিঠে খেতে হয় আগে, তারপরে কিন্তু রাত্রিবেলা মিষ্টি পিঠে খেতে হয়। তো দেখো ছেলেও উৎসাহিত, ও বলছে মা আমি তোমাকে সাহায্য করি। তো সবাই মিলে কিন্তু আমরা 2 দিদিভাই আমি সবাই মিলে এখানে দেখো কত বড় এক গাবলা হয়ে গেছে একদম পিঠে। আর এখানে কিন্তু এলাচ ফাটিয়ে গুঁড়ো করে নিচ্ছি, যেহেতু এলাচটা দিলে একটা ভালো সেন্ট আসে পিঠেটার ভেতরে, তাই এই জন্য কিন্তু আমি কয়েকটা এলাচ এখানে বেটেও নিয়েছি। এলাচ দিলে কিন্তু অপূর্ব একটা সেন্ট আসে, তাই দিদিভাই বললো যে পিঠের মধ্যে এলাচ যদি, দেখো এলাচ দিয়েছে। আর দেখো পুরোপুরি মোটামুটি এটা 5-7 কিলো গাবলা হবে, পুরো এক গাবলা পিঠে হয়ে গেছে। আমরা পিঠের শেষে লাস্টে হাসাহাসি করছি যে কত পিঠে, কিন্তু বাড়ির সবাই মিলে খাবো যেহেতু ওই জন্য বেশি করে বানানো হয়েছিল। আর জানো তো একা করতে ভালো লাগে না, সবাই মিলে করা। আর দিদিভাই এখানে বলল যে এখানে দেখ এই পিঠেটা সেদ্ধ বলি, আমাকে টেস্ট করতে দিল, তখন গুড় দেওয়া হয়নি এই পিঠেটার ভেতরে, তার আগে আমাকে দিয়েছিল টেস্ট করার জন্য। আর পুরো ফুল 1 বাটি, পুরো জামবাটি 1 বাটি পিঠে আমি খেলাম আর কি। আর এখানে দেখো সকালবেলা কিন্তু খুব ভোরবেলা আমাদের ইতু ঠাকুর জলে নিয়ে যেতে হয়। আর ভোরবেলা দেখো কুয়াশাটা পুরো চারিদিকে, কুয়াশাটা এত সুন্দর, রাস্তাটা লাগছে যেন মনে হচ্ছে দার্জিলিং বেড়াতে এসেছে। আর পাশেই কিন্তু শ্মশান সাইডে, আর ঘাটটা খুব একটা ভালো ছিল না, তাই প্রচণ্ড কাদা ছিল ঘাটের সামনেতে। ওই জন্য আমরা দূর থেকে দাঁড়িয়ে প্রণাম দিয়ে ইতু ঠাকুরের ঘট নদীতে বিসর্জন দিলাম। আর রাস্তায় লোকজন খুব একটা নেই, যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ছে। তখন কিন্তু ভোর 6:30 থেকে 7টা বাজে, আর সূর্যি মামা উঠে ডুবুডুবি করছে আকাশে। আর দেখো আমরা ঘুম থেকে উঠে মোটামুটি চলে গেছি, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছি তাই দেখো আমি ডান হাত দিয়ে এক হাতে প্রণামটা করলাম, পাশে যেহেতু শ্মশান আছে শ্মশানের দিকে। আর জানো তো সাইডে আজকের থেকে আমাদের এখানে মেলা স্টার্ট হচ্ছে, পল্লী মেলা। তো
তো এখানে মন্দিরেও চলে এসেছি। সে মেলাটা আমি আর ভিডিওতে তুলিনি। আর পাশে মন্দির আছে, তোমরা আগেও দেখেছো যে আমি মায়ের মন্দিরে যাই মাঝে মাঝে সকালে, সেখানে প্রণাম দিই। আর রাস্তাঘাটটা দেখো এত ফাঁকা, সাইডে পুরো মেলা প্রিপারেশন চলছে, সমস্ত দোকানপাটও বসে গেছে। আমরা লাস্টে মেলাটাও একটু ঘুরলাম আর হাসাহাসি করলাম যে চল তাহলে ফাঁকা মেলায় গোল দিই, মানে এরকম একটা ব্যাপার বলে 3 বোন যায়ে মিলে আমরা কিন্তু মেলার ভেতরে গেলাম এবং মেলাটা দেখলাম। সমস্ত দোকানপাট বন্ধ আর ঘাটের এখানে কেউই ছিল না। এখানটা কিন্তু বিসর্জনেরই ঘাট, এখানে সবসময় দুর্গা পুজো যা পুজো হয় সবাই কিন্তু এই ঘাটেই আমরা ঠাকুরগুলোকে বিসর্জন দিই। আর এখানে এতটা মানে জল ছিল তো প্রচুর, আর জলটা নেমে যাওয়াতে ঘাটটা খুব একটা ভালো স্লিপ ছিল, তাই আমরা দূর থেকে ইতু ঠাকুরকে বিসর্জন দিলাম। আর এখানে আসতে মন্দির পড়লো, তো মন্দিরের ভেতরে আমরা সবাই মিলে গেলাম আর ঠাকুরকে প্রণামও করে নিলাম। আর চারিদিকে লুকসটা যেন আমার খুবই ভালো লাগছিলো, তাই একটু বেশি ক্যামেরা করে ফেলেছি। তোমরা না আগের ভিডিওতে আমাকে এত ভালোবাসা দিয়েছো, ব্লগ ভিডিওতে সবাই বলেছে যে দিদিভাই তোমার ব্লগ ভিডিও খুব ভালো লাগে, তুমি এইভাবে ভিডিও দাও। তো তোমাদের জন্য বিশেষ করে এত উৎসাহ পাই বলে, এত ভালোবাসা পাই বলে এই ভিডিওটা দেওয়ার আমার আরও উৎসাহ জাগে। শিলিগুড়ি থেকে বাবাই ভাই বলে একজন আমাকে জানতে চেয়েছো, দিদিভাই তুমি ব্লগ ভিডিওগুলো কি নিজে করো? হ্যাঁ, আমি অবশ্যই নিজে করি, কেননা সংসার সামলে ব্লগ ভিডিও করতে অনেকটা আমাদের সময় লাগে। তো তোমার জন্য বিশেষ করে তোমার নাম নিলাম। তো কেমন লাগলো ভাই অবশ্যই আমাকে কিন্তু এই ব্লগ ভিডিওটা দেখে তুমি জানিও। আর এখানে দেখো আমরা কি করব বলো, ইতু ঠাকুরকে সব বিসর্জন দেওয়া হয়ে গেছে, নিচে নেমে হাতে করে দিতে পারিনি। আর লাস্টে কিন্তু আমরা 2 দিদিভাই আর আমি মিলে দেখো মেলা দর্শনে গেছি। সব মেলা কিন্তু বন্ধ, আর সামনে কিন্তু একটা সুন্দর গেট করেছে। আজকের থেকে স্টার্ট মেলাটা, যদিও আমি থাকবো না, বাপের বাড়ি যাব, তবে আজকে মেলাটা উপভোগ করতে চাই। তো আজকে আমি যাব 2 ছেলেকে নিয়ে আমার বাড়ির পরিবারের সবার সাথে। আর এখানে মেলাটা কিন্তু খুবই সুন্দর হয়, কিন্তু কি করব সেখানেও একটা অনুষ্ঠান আছে, তো আমাকে যেতে হবে, তাই আমি আর মেলাতে প্রতিদিনই থাকতে পারছি না। তাই এটাই আমার খুব খারাপ লাগছে। যে যাই হোক, ফার্স্টেই মেলা দর্শন করে নিলাম, নিয়ে বাড়িতে ফিরছি। দেখো চারিদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা, এত কুয়াশা পড়েছে যে মাথা থেকে চাদরও নামাচ্ছিলাম। ঘুম থেকে উঠে আমরা ওইভাবে বেরিয়ে গেছি, যে যার মতো ছিলাম। যদি সকালবেলায় সূর্য ওঠার আগে আমাদের ইতু ঠাকুরকে জলে দিতে হয়, এই জন্য আর কি আমরা আর দেরি করিনি, মানে যে যার মতো ঘুম থেকে উঠে সবাই মিলে চলে গেছিলাম ঠাকুর বিসর্জন দিতে। আর আস্তে আস্তে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।